নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা ছোট মাছের পাতুরি বানিয়ে দেখাবো। তো এই পাতুরির রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো এই ছোটো মাছের পাতুরি বানানোর জন্য এখানে দেখো আমি ছোট মৌটি মাছ নিয়ে নিয়েছি। মৌটি মাছটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে দেখো ওই মাছটার মধ্যে আমি লম্বা করে একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। একটু লম্বা করে পাতলা করে টমেটো কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দিলাম। ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, একটু আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু এটা ছোট মাছের পাতুরি, একটু ঝাল হলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তবে ঝালটা তোমরা যে যেমন খাও সেই অনুযায়ী দিতে পারো, কমিয়ে কিংবা বাড়িয়ে। তারপরে দেখো আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ আমি মাছের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মাছের সঙ্গে উপকরণগুলো মাখিয়ে নিতে হবে এইভাবে হাত দিয়ে। তো এখানে দেখো মাছটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য মাছটা মাখিয়ে এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। তো 10 মিনিট পরে দেখো আমি ফিরত এসেছি, মাছের ঢাকাটা আমি খুলে নিয়েছি। নেওয়ার পরে দেখো এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। ওই প্লেটের মধ্যে আমি কলা পাতা সাজিয়ে নেব। তো এখানে দেখো আমি একটা কলা পাতা প্রথমে দিয়ে দিলাম, দিয়ে ওই কলা পাতার মধ্যে আমি একটু তেল লাগিয়ে দিলাম। কলা পাতার মধ্যে তেলটা কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। কলা পাতার মধ্যে তেলটা লাগানোর পরে আমি যে মাছের মধ্যে মশলা মাখিয়ে রেখেছিলাম ওই মাছটা আমি দিয়ে দিলাম। মাছটা দেওয়া হয়ে যাওয়ার পরে দেখো আমি যে মাছটা মাখিয়েছিলাম যেই বাসনে, ওই বাসনটা ধুয়ে অল্প করে একটু আমি জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে আরও একটা কলা পাতা দিয়ে আমি মাছের উপরে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কলা পাতাটা খুব ভালো করে চারিদিক দিয়ে মুড়ে নেব। নেওয়ার পরে দেখো এখানে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আমি ছোট যে কলা পাতার টুকরোগুলো আছে ওই কলা পাতার টুকরোগুলো আমি এভাবে বিছিয়ে দিলাম। দিয়ে আমি একটা বড় কলা পাতা দিয়ে দিলাম যাতে মাছটা কড়ার তলা দিয়ে পুড়ে না যায়। তো কলা পাতাটা বিছানোর পরে এখানে দেখো যে কলা পাতার মধ্যে আমি মাছটা দিয়েছিলাম ওই কলা পাতাটা আমি কড়ার মধ্যে বসিয়ে দিলাম। কড়ার মধ্যে বসিয়ে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে আমি এবার ঢাক দিয়ে রেখে দিলাম। তো প্রথমে 5 মিনিট আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম, তারপরে আমি 15 থেকে 20 মিনিট গ্যাসটা কমিয়ে আমি এই পাতুরিটা বানিয়ে নিয়েছি, ছোটো মাছের পাতুরি। তো দেখো এখানে আমি 20 মিনিট পরে আমি ফিরত এসেছি। আর এখানে দেখো ঢাকাটা খুলে আমি কলা পাতাটা তুলে দেখলাম, এখানে কিন্তু আমার মাছের পাতুরিটা পুরো রেডি হয়ে গেছে। এবারে আমি এই কড়াই থেকে আমি তুলে নেব, নিয়ে আমি পরিবেশন করে দেবো। আর এখানে দেখো পরিবেশন করার জন্য পুরো রেডি ছোট মাছের পাতুরি। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর খেতেও কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লেগেছিল। তো একবার হলেও তোমরাও কিন্তু এইভাবে ছোট মাছের পাতুরি বানিয়ে খেতে পারো। আশা করি ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভালো লাগবে।